Shakib Al Hasan. আইএল টি-20-তে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে দল পেলেন আরও 2 বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। গতকাল 1 অক্টোবর আইএল টি-20 নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম ডাকে অবিকৃত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। $40,000 টাকায়, যা 48 লাখ প্রায়, এই মূল্যে তাকে দলে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো লিগটিতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। দল পাওয়ার পরপরই ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। সেখানে সাকিব লিখেছেন, এমআই এমিরেটসের সাথে আইএল টি-20-তে আমার অভিষেক হতে চলেছে। এমআই পরিবারের অংশ হতে পারা আমার জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর কিছুই হতে পারে না। এছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়ার্স। $80,000 এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ। নিলাম থেকে 13 জন করে মোট 78 জন ক্রিকেটার কিনেছে দলগুলো। নিলামের সব মিলিয়ে $4.8 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পেরেছে প্রত্যেকটি দল। গত বছর আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20-তে খেলতে দেখা যাবে। লুক উডের জায়গায় দলটি বাংলাদেশের এই তারকা পেসারকে কিনেছে। মুস্তাফিজের পারিশ্রমিক সরাসরি প্রকাশ করেনি দলটি, তবে যতদূর জানা গেছে মুস্তাফিজও $80,000 অর্থাৎ 1 কোটি টাকায় খেলবেন দলটির হয়ে। এ নিয়ে পঞ্চম কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন ফিজ। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন টাইগার পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স আর ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন কাটার মাস্টার। চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-20-এর 4র্থ আসর। 2 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। জানা গেছে জাতীয় দলের সাথে না থাকায় পুরো টুর্নামেন্ট খেলবেন সাকিব আল হাসান। তবে বিপিএলের কারণে শুধু 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি পাবেন ফিজ আর তাসকিন। তবে বিপিএলে পেছালে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই 2 বাংলাদেশি পেসার। বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-20-র সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন টুর্নামেন্ট আয়োজন ও ক্রিকেটের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করেছে। চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরে সৌদি আরব আয়োজন করবে আইএল টি-20 লিগ। তবে শুধু পুরুষদের নয়, নারী ক্রিকেটও অবদান রাখতে চায় দেশটি, যা নিয়ে পরিকল্পনা করছে সৌদি আরব। এমনটি হলে তা হবে সৌদি মাটিতে এক নজির ভিন্ন উদ্যোগ। কিছু ম্যাচ আয়োজিত হতে পারে সৌদির মাটিতে।